সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্কিন কেয়ার করার সময় ময়েশ্চারাইজার, ফেস ওয়াশ, টোনার, সিরাম, সানস্ক্রিন এই উপকরণগুলোর মধ্যে কোনটা আগে ব্যবহার করবেন, কোনটা পরে ব্যবহার করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের প্রতিটি মেয়েরই স্কিন কেয়ার সম্পর্কে কম বেশি ধারণা আছে, কিন্তু পরিপূর্ণ ধারণাটা খুব কম মানুষেরই আছে। স্কিন কেয়ারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু ধাপ মেনে চলতে হয়, মানে ধাপে ধাপে স্কিন কেয়ার করতে হয়, তাহলে আপনার স্কিনে প্রপারলি কেয়ার হবে বা যে উপকরণগুলো আপনি যেই কাজে স্কিনে ব্যবহার করতে চাচ্ছেন সেগুলো এক্স্যাক্টলি কাজ করবে। তো স্কিন কেয়ারের ক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ফেস ওয়াশটা ব্যবহার করতে হবে। ফেস ওয়াশের কাজ হচ্ছে আমাদের মুখের উপরের ও ভেতরের ময়লাগুলোকে দূর করে ফেলা। তাই অবশ্যই আপনি আপনার স্কিনের ধরন অনুযায়ী ভালো একটা ফেস ওয়াশকে আপনি বাছাই করবেন এবং অতঃপর এই ফেস ওয়াশটা দিয়ে খুব ভালোভাবে মুখটাকে ক্লিন করে নেবেন। ফেস ওয়াশ দিয়ে খুব বেশি মুখকে ঘষে ঘষে ক্লিন করার দরকার নেই। একদম হালকা হাতে আপনি অল্প করে জাস্ট কয়েক সেকেন্ড বা সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট ম্যাসেজ করলেই আপনার মুখের সব ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। এর পরবর্তীতে দ্বিতীয় ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে টোনার ব্যবহার করতে হবে। টোনারের কাজ কি? টোনারের কাজ হচ্ছে স্কিনকে পুষ্টি দেওয়া। তাই আপনি যখন ফেস ওয়াশ করলেন, মুখটা যখন একদম সব ময়লাগুলো পরিষ্কার করে ধুয়ে ফেললেন, এবারে পরিষ্কার মুখে যখন আপনি টোনার বা পুষ্টিটা সাপ্লাই করবেন, তখনই মুখটা খুব ভালোভাবে পুষ্টিটাকে শুষে নেবে। তো এটার জন্যই আমরা ফেস ওয়াশের পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে টোনারটা ব্যবহার করব। এবারে টোনার ব্যবহার করার পরে তৃতীয় পর্যায়ে গিয়ে আপনি সিরাম ব্যবহার করবেন। সিরাম কি? সিরাম হচ্ছে অনেকগুলো গুড উপাদান দিয়ে তৈরি। এটা আমাদের স্কিনকে খারাপ অনেক কিছুর হাত থেকে রক্ষা করে, যেমন ব্রণ, দাগ ছোপ, মেস্তা, ডার্ক সার্কেল ইত্যাদি বিভিন্ন সমস্যা, তাছাড়া ডাল স্কিন, সকল ধরনের মোটামুটি সমস্যার সমাধান হিসেবে সিরাম ব্যবহৃত হয়ে থাকে। তো আপনি আপনার স্কিনের ধরন অনুযায়ী সিরামটাকে চুজ করবেন এবং অতঃপর আপনি তৃতীয় পর্যায়ে সিরামটা অ্যাপ্লাই করবেন। এতে কি হবে? সিরামটা অ্যাপ্লাই করার পরে আপনার স্কিনটা সিরামটাকেও শুষে নেবে, যেহেতু এটা ভালো একটা উপাদান এবং আপনার মুখটা এখনও পরিষ্কার আছে। সিরাম ব্যবহার করবেন কিভাবে? ডট ডট করে সিরাম ব্যবহার করবেন। মুখের মধ্যে সিরামের ড্রপটা নিয়ে ডট ডট করে ইউজ করবেন। তারপর খুবই অল্প হাতে, মানে একেবারে হালকা হাতে আপনারা সিরামটাকে মুখের মধ্যে ভালোভাবে ম্যাসেজ করবেন। এর পরবর্তীতে খুব ঘষা মাজার দরকার নেই, কয়েক সেকেন্ড সিরামটাকে মুখে শুকাতে দেবেন। এতে কি হবে? ওই যে আপনি মুখটা পরিষ্কার করলেন, পরিষ্কার মুখে টোনার ও সিরাম দুটোই খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। সর্বশেষ ধাপে গিয়ে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করবেন। ময়েশ্চারাইজার দিয়ে আপনি টোনার ও সিরামকে লক করে দেবেন। ময়েশ্চারাইজারের কাজ হচ্ছে আমাদের স্কিনকে সফট করা। বেবিদের স্কিন যেরকম সফট থাকে, সময়ের সাথে সাথে এই সফটনেসটা হারিয়ে যায়, তেমনি ময়েশ্চারাইজার সেই সফটনেসটাকে ফিরিয়ে দিতে সহায়তা করবে। কারণ কি? সময়ের সাথে সাথে আমাদের স্কিনে পানি ও তেলের ইমব্যালেন্স হতে থাকে, যেটা ছোটোবেলা থেকেই সমান ব্যালেন্সে থাকে। এখন যখন পানি ও তেলের ইমব্যালেন্স হয় তখন আমাদের স্কিনটা কারো একেবারে রুক্ষ হয়ে যায়, কারোটা খুব অয়েলি হয়ে যায়। কিন্তু যখন আপনি ময়েশ্চারাইজারটা ব্যবহার করবেন তখন এই সমস্যাটা অনেকখানি কমে আসবে আর দেখবেন যে আপনার স্কিন একদম সফট হয়ে গেছে, কেননা আপনার স্কিনে পানি ও তেল উভয়ের ব্যালেন্স সমান হয়ে আসবে। তাই ময়েশ্চারাইজার দিয়ে লক করে দেবেন। এ পর্যায়ে আপনার স্কিন কেয়ার শেষ। রাতের বেলায় যদি হয়ে থাকে তাহলে তো আপনি ঘুমিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে না, দিনের বেলায় আপনি স্কিন কেয়ার করলেন এবং এর পরবর্তীতে আপনি বাহিরে যাওয়ার প্রয়োজন আছে আপনার, তাহলে তো অবশ্যই এবার আপনার এসেনশিয়াল প্রোডাক্ট হচ্ছে সানস্ক্রিন। এ পর্যায়ে আপনাকে সানস্ক্রিনটি অ্যাপ্লাই করতেই হবে, এ ব্যাপারে কোনো রকমের কোনো ছাড় নেই। সানস্ক্রিনটি আপনি আপনার ত্বকের ধরন বুঝে অবশ্যই কিনে নেবেন এবং সানস্ক্রিন যদি আপনার একটু পাতলা টাইপের হয়, মানে একটু লোশন বেসড হয়ে থাকে, তাহলে পুরো 3 আঙ্গুল মানে পুরো 3 আঙ্গুল সানস্ক্রিন নিয়ে আপনার মুখের মধ্যে ডট ডট করে অ্যাপ্লাই করবেন এবং হালকা হাতে ম্যাসাজ করবেন। যদি আপনার সানস্ক্রিনটা একটু মোটা টাইপের বা একটু ক্রিমি টাইপের হয়ে থাকে, তখন সেক্ষেত্রে 2 আঙ্গুল মানে পুরো 2 আঙ্গুল নিয়েই আপনি আপনার মুখের মধ্যে ডট ডট করে খুব হালকা হাতে ম্যাসাজ করবেন এবং
15 থেকে 20 মিনিট পরে 15 থেকে 20 মিনিট পরে আপনারা বাহিরে যাবেন। কখনোই সানস্ক্রিন অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে বাহিরে চলে যাওয়া উচিত নয়, কারণ মনে রাখবেন সানস্ক্রিনের কাজ হচ্ছে আপনাকে রোদ থেকে রক্ষা করবে, আপনার স্কিনে রোদের দাগ পড়া থেকে ট্যান পড়া থেকে রক্ষা করবে। তাই অবশ্যই সেই সানস্ক্রিনটাকে একটু সময় দিতে হবে। আর অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করা 15 থেকে 20 মিনিট পরেই বাহিরে যাবেন, তাহলে আপনার সানস্ক্রিন কাজ করবে। আর যদি না হয়, আপনি যদি লাগিয়ে বাহিরে চলে যান, তাহলে এই সানস্ক্রিন যতই ইউজ করেন না কেন কোনো কাজ হবে না, প্রোডাক্টকে দোষ দিয়েও লাভ হবে না। এই ধাপগুলো যখন মেনটেন করবেন বা এই বেসিক স্কিন কেয়ারগুলো যখন আপনারা মেনটেন করে আপনারা প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, তখন ইনশাল্লাহ যে কাজে আপনি প্রোডাক্টগুলো ইউজ করতে চাইছেন সে কাজটা ফুলফিল হবে বা 100% কাজ করবে। আর যদি ধাপগুলো মেনটেন না করে এলোমেলোভাবে ফেস ওয়াশের পরে ময়শ্চারাইজার, এরপরে সিরাম, এরপর টোনার বা টোনারের পরে ময়শ্চারাইজার, এরপরে ফেস ওয়াশ, এভাবে যদি এলোমেলো করে আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু কখনোই স্কিন কেয়ার প্রপার হবে না। আর প্রপার স্কিন কেয়ার না হলে অবশ্যই আপনার স্কিনে ব্রণের সমস্যা, মেস্তার সমস্যা, দাগছোপের সমস্যা, ডাল স্কিন, রিঙ্কেল, সময়ের আগে আপনার বয়সের ছাপ, এগুলো দেখা যাবে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, যে প্রোডাক্ট নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবচেয়ে ভুল করি কি, আমরা কোনো চমকপ্রদ বিজ্ঞাপন দেখে কিংবা কারো থেকে শুনে কিংবা কারো রিভিউ দেখে শুনে আমরা প্রোডাক্ট নির্বাচন করি, যেটা 100% ভুল পদ্ধতি। আমরা একজন মানুষ এক রকম হওয়ার কারণে আমাদের স্কিনও এক রকম। তাই প্রত্যেকের স্কিনের ধরন যেহেতু ভিন্ন, সেই আলাদা আলাদা স্কিনের ধরন অনুযায়ী, টাইপ অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করার পরবর্তীতে কিন্তু আপনারা প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করবেন। যেমন যাদের তৈলাক্ত স্কিন, তারা তৈলাক্ত ত্বকের জন্য যে প্রোডাক্টগুলো সেগুলো ব্যবহার করবে। যাদের ড্রাই স্কিন, তারা ড্রাই স্কিনের জন্য যে প্রোডাক্ট সেগুলো ব্যবহার করবে। যাদের কম্বিনেশন স্কিন, তারা কম্বিনেশন স্কিনের জন্য যে প্রোডাক্ট সেগুলোই ব্যবহার করবে। বর্তমান সময় হয় কি, যে প্রোডাক্টগুলোর গায়ে আপনারা দেখবেন, একটু ভালো করে যদি পড়েন, লেখাই থাকে যে কোনটা কোন স্কিনের জন্য ব্যবহার উপযোগী, সে মতো আপনারা বাছাই করতে পারেন। আরও সবথেকে বেশি ভালো হয় বা 100% শিওর হওয়ার জন্য আপনি যদি একজন ভালো ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হন, তাহলে তিনি এ ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবেন। তার থেকে একটা ভালো আইডিয়া নেওয়ার পরবর্তীতে আপনি নিজেই নিজের জন্য প্রোডাক্ট নির্বাচন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।